ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত হতে পারে এমন আশঙ্কায় সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এই কারণে তেহরান বাইরের দিকে শক্তি প্রদর্শনের পথে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষাও চালানো হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা, ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যা বড় সাময়িক জয়ের জন্য নয়, বরং দেশের ভেতরের সমস্যার দৃষ্টি ঘোরানোর উদ্দেশ্যে হতে পারে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সাবধান করে বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি এখনও রয়ে গেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে। ঘালিবাফ আরও দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। এদিকে লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে লেবাননে স্থল অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। এই বিষয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেননি। তবে তিনি সম্প্রতি ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে লেবানন সরকারের সঙ্গে চলমান আলোচনার ফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সঠিক আচরণ করছে না, তবে লেবানন সরকার সংগঠনটিকে নিরস্ত্র করতে কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের রাজধানী তেহরান ও দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি বলছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে মাঠেই আছে। মোসাদের ফার্সি ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় বলা হয়, আপনারা সবাই একত্র হয়ে সড়কে নেমে আসুন, এখনই উপযুক্ত সময়, আমরা আপনাদের সঙ্গেই আছি।